আমরা দেখি নামাজের আগে, নামাজ শুরু হওয়ার আগে অনেক মানুষে নিয়তটা মুখে বলে। তো এটা তো আমরা এখানে দেখি না। এটা কোরআন আর সুন্নাত মোতাবেকে এটা কতটুকু সত্য যে এটা যে মুখে বলা উচিত? এরা আমরা দেখি অনেক মানুষ নিয়ত পড়ে, নিয়ত পড়তেই সে পড়তেছে আর ইমাম ফাতিহা শেষ করে ফেলছে, উনি এখনো নিয়তই পড়তেছে। আমরা বুঝতে হবে যে আমরা ইসলাম শিখি কোথা থেকে, কোরআন, হাদিস এবং সাহাবি থেকে। তো আমরা দেখবো কোরআন, হাদিস এবং সাহাবিরা এরকম কি কখনো নামাজ পড়ার আগে ওরা কি নিয়ত পড়ছে? নিয়ত ওরা পড়ে কি নাওয়াইতু উসাল্লি এরকম কিছু নিয়ত পড়ে, যেখানে ওরা বলে আল্লাহ আমি নামাজ পড়তাছি আসরের নামাজ 4 রাকাত এই ইমামের পিছে এই সময়ে এই দিনে। এটা তোমাকে বলতে হবে না, কারণ আল্লাহ আজ্জা ওয়া জাল উনি সর্বজ্ঞানী। উনি অলরেডি জানে যে তুমি কেন এখানে আসছো। মনে করো আমি পানি খাবো, আমি পানি খাওয়ার আগে বলি না আমি পানি খাবো, পরে আমি পানি খাই। নো, আমার জাস্ট দিল থেকে আমি জানি যে আমি পানি খাবো এবং পানি নিয়ে পানি খেয়ে ফেলি। সো নিয়ত, রাসূল ইসলাম বলছে সূরা সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কি তোমার আমল সব নিয়তের উপরে নির্ভর করে। আর নিয়ত হইল হার্টে, দিলের ভিতরে, তোমার হৃদয়ে। তুমি যদি দিল থেকে একবার চিন্তা করো যে আমি এটা করতে যাইতেছি, বাস এটাই তোমার নিয়ত হয়ে গেছে। তোমাকে নিয়ত মুখ দিয়ে বলতে হবে না। কিন্তু যদি তুমি নিয়ত মুখ দিয়ে বলতে যাও তাহলে তুমি মিথ্যা কথা বলতে পারবা, মিথ্যা কথা বলতে পারবা। কেউ ভালো কাজ করতেছে, আরেকজনের সদকা দিয়ে বলতেছে এটা আমার সদকা, ও নিয়ত নিজে বলতেছে। সো কোরআন এবং হাদিস থেকে আমরা দেখি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবীগণ নিয়ত মুখ দিয়ে বলতে। নিয়ত আপনার দিলে, আপনি শুধু আসবেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেবেন। কেন? আপনি যেখানে আসছিলেন আপনি অলরেডি নিয়ত করে আসছেন যে আমি আসরের নামাজ পড়তে আসতেছি। দ্যাট ইজ ইনাফ।